আজকে যোগাসন করলেন, তা কেমন লাগলো কি বলবেন? ভালো লাগলো। কেন যোগাসন করলে কি হয়? শরীরের প্রতি সব কিছু তো ভালো থাকে, কোনো অসুখ হয় না। হুম। আর এর জন্য ব্যায়াম করলে সবাই জায়গায় বসে থাকে। আগে কি ব্যায়াম করতেন? হ্যাঁ, সবাই বসে থাকে। আজকে কি ব্যায়াম হচ্ছে এটা? হ্যাঁ আজকে কি ব্যায়াম হচ্ছে? যোগাসন হচ্ছে? যোগাসন, যোগ বলে রোগ আরোগ্য হচ্ছে। আপনি কোনো মানে রোগে ভুগছেন কি? সব উঠকে যাচ্ছে, আচ্ছা, আরেকটা বার্তা এখানে সুস্থ হচ্ছেন মনে মনে করছেন? কম করতে গিয়ে আপনি বাচ্চা কতদিন শিখছেন? রয়েছে। আমি আগে বিয়ের আগে শিখেছি। বাচ্চা যদি ওখানে অংশগ্রহণ করতে চায়, আপনার নাম? আমাদের 10:30টায় টাইম দেওয়া আছে। বাড়ি? ওখানে বাড়ি রাজধানী পার্বত্য অঞ্চল মাঠে এখানে কোথায় এসেছেন? ওখানে বাপের বাড়ি। আগে সবকিছু ব্যবস্থা রেডি আছে। এখান থেকে সরাসরি আমরা ওখানেই যাবো। আচ্ছা, কি আপনি যোগাসন শিখলেন, তা কেমন অনুভব হলো? কেন এটা হয়? সুস্থ থাকে। আর বিশেষ করে কম্বল থেকে কোনো বাচ্চা পাই যাবে না, সরাসরি আগে কি যোগাসন করেছিলেন? লাইব্রেরি এই প্রথম? আগে এমনি আপনি কি যোগাসন চালিয়ে যাবেন? হ্যাঁ চালিয়ে যাব। যোগাসন করলে কি হয়? ওখানে শুরু হলে শরীর সুস্থ থাকে। 11টা 12টার আগে কমপ্লিট করবে। কোনো রোগ হয় না, ওষুধ খেতে হয় না, শরীর সুস্থ ভালো লাগে। তাই এই মতো অবস্থায় আপনি কি ব্যায়াম চালিয়ে যাবেন? যোগাসন হ্যাঁ অবশ্যই চালিয়ে তো যেতে হবে। এখানে কে শেখাচ্ছেন কি? এখানে দায়িত্বে কে আছেন? মধুমিতা রানা মহাশয়, চন্দনা হালদার, রবীন্দ্র হালদার আর মধুর মহাশয় মহাশয়। আমার নাম? প্রিয়াঙ্কা মন্ডল, বাড়ি? রায়দিক। থ্যাংক ইউ। এই যে তুমি যোগাসন শিখছো, তোমার কেমন অনুভব হচ্ছে বলো? তা যোগাসন করলে কি হয়? শরীর ভালো থাকে, মন ভালো থাকে। বাচ্চাদের বলছি, তোমরা কেউ জায়গা ছেড়ে উঠবে না এক্ষুনি। তুমি কতদিন শিখছো যোগাসন? আমি বহু বছর শিখছি, অন্তত কম করে 10-12 বছর। কোনো কম্পিটিশানে গিয়েছিলে? হ্যাঁ গিয়ে কোনো স্থান পেয়েছো? হ্যাঁ, প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে, যখন যেখানে যেরকম গিয়েছি সেখানে হয়েছে। কোনো ইন্টারন্যাশনাল গেমে গিয়েছো? ন্যাশনালে গিয়েছি। ন্যাশনালে গিয়েছিলে? ন্যাশনাল ন্যাশনালে যাবো, ন্যাশনালে গিয়ে কি কোনো পদক পেয়েছো, কিছু পেয়েছো? ফার্স্ট হয়েছি। আচ্ছা আচ্ছা। এখন তোমার কেমন লাগছে আজকে? আজকে যোগা দিবস আমার খুবই ভালো লাগছে, এটা সরকারিভাবে পালন হচ্ছে, আরও ভালো লাগছে। এখানে দায়িত্বে কে আছেন? আমাদের যে যিনি শেখান ম্যাম স্যার, নাম কি? চন্দনা হালদার, হারাধন হালদার, আর দায়িত্বে কে আছেন? এনারাই আছে। মধুমিতা মহাশয়া। মহাশয়া, তোমার নাম? অর্পিতা বাড়ি? বাড়ি জটা যোগেন্দ্র। থ্যাংক ইউ। তুমি কোন শ্রেণীতে পড়ো? আমার কলেজ কলেজ কি কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার। বিএ না বিকম না বিএসসি? বিএ পড়ছো। অনার্স নেই? কোন কলেজ? মেদিনীপুর। মেদিনীপুর। থ্যাংক ইউ। আজকে যে যোগাসন করছো, তোমার কতটা উপকার হলো, কী কাজে লাগছে? যোগাসন করলে যেরকম শরীরের নানা রকম সমস্যা দূর হয়, শরীর ফিটনেস ভালো থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দূর হয়। এটা তো আমার শরীরটাই আমার তুলনায় আমার খুব ভালো। যোগাসন কি আগে করতে? কতদিন চালাচ্ছ যোগাসন? হ্যাঁ, 6 বছর। এখন তুমি কি করছো? বাচ্চাদের উদ্দেশ্যে বলছি, তোমরা তোমাদের জায়গায় বসো, এখানে ওখানে ছোটাছুটি করবে না। পড়াশোনা? বসো সবাই, দশম শ্রেণীতে যে যার জায়গায় বসো। একটু মাইকটা শোন। বল। তুমি পড়াশোনা? দশম শ্রেণীতে আচ্ছা, পছন্দ হচ্ছে। পড়াশোনার সাথে যোগাসন চালিয়ে যাবে? তোমার নাম? ইউশ্রী মাকড়, বাড়ি? বাড়ি নগেন্দ্রপুর। তুমি কি করছো এতদিন? আমি যোগাসনের পাশাপাশি পড়াশোনা করছি যোগাসন কতদিন শিখছো? প্রায় 5-6 বছর। হয়েছে। কোনো ইন্টারন্যাশনাল গেমে গিয়েছো? যেমন? যেমন আমি প্রাইমারি লেভেল থেকে একটা জায়গায় গিয়েছি, আচ্ছা আচ্ছা। কোনো পদক পেয়েছো? ওখানে গিয়ে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছি। তোমার নাম? শিল্পা কুরকার। থ্যাংক ইউ। আবার বিশ্রাম অবস্থায় ফিরব।
আবার অ্যালার্ট পজিশনে আসছি আমরা সবাই। এরপর আসন আমাদের মকর আসন। সবাই উপর হয়ে শুয়ে পড়ব, বজ্রাসনে বসে। মকর আসন শুরু করবে, তুমি শুরু করো। হাত সবাই সামনে সোজা করে দাও, পায়ের গ্যাপ নিয়ে নাও, পাটাকে ঠিক উল্টো দিকে, পাতাকে উল্টো দিকে দেব। হাত দুটো হাতের উপরে রেখে বাম দিকে, মাথাটাকে বাম দিকে, হ্যাঁ হাতের উপরে সবাই এটাকে ফেলে দিন। ছেড়ে দাও আস্তে আস্তে সবাই। সবাই হাত সোজা করে দাও, হাত সামনে যেমন সোজা করে দিয়েছিল এইভাবে সোজা করে দাও। পা জোড়া করো। পা জড়ো করবে। ওখান থেকে আমরা ওখান থেকে সবাই আমরা ভুজঙ্গাসনে যাব। ভুজঙ্গাসন, বুকের কাছে হাত নিয়ে এসো সবাই। শ্বাস ছাড়তে ছাড়তে আমরা ধীরে ধীরে মাথাটা হালকা ভুজঙ্গাসন কথা কেউ বলবেন না, কথাগুলো আসছে। ছেড়ে দাও আস্তে আস্তে সবাই। আবার আমরা মকর আসনে আবার মকর আসনে বিপরীত দিকে মাথাটাকে ঘোরাবো, যেদিকে ঘুরেছিলাম তার বিপরীত দিকে। ছেড়ে দাও আস্তে আস্তে সবাই। পা জড়ো করো, হাত পাশে নিয়ে নাও, হাত প্রত্যেকের পাশে চলে আসবে। আস্তে আস্তে আমরা সর্বাসনে এগোবো। পিছনের পা দুটো 45 ডিগ্রি তোলার চেষ্টা করব সবাই। তোদ দিয়ে সবাই মাটিতে পড়ে থাকবে, এটা মাটিতে ফেলবে সবাই। বাহ, ওয়েল ওয়েল ওয়েল। ছেড়ে দাও আস্তে আস্তে সবাই। আবার আমরা মকর আসনে আবার আস্তে করে আমরা মকর আসনে ফিরব। এরপর আমরা আস্তে আস্তে সবাই চিত হয়ে শুয়ে পড়ব। সবাই চিত হয়ে যাও, পাশ হয়ে। এরপর আমরা ওখান থেকে পা দুটোকে আস্তে করে ভাঁজ করে তুলব, দিয়ে সবাই সেতু বন্ধন আসন। পায়ের পাতা মাটিতে পড়ে থাকবে। শ্বাস ছাড়তে ছাড়তে কোমরটাকে তুলবো আমরা সবাই। পায়ের গোড়ালির উপরে হাত দেওয়ার চেষ্টা করবো, যে না পারবে নিচে হাত দিয়ে রাখবে। শ্বাস ছাড়তে ছাড়তে আস্তে আস্তে নামাবো। এরপর চিত হয়ে সবাই পা সোজা করে দেবে। সবাই সবাসনে থাকো। হাত সবাই সাইডে নিয়ে এসো, অ্যালার্ট পজিশনে যেমন থাকে। পা জড়ো করো। ওখান থেকে উত্থান পদাসন, পা দুটো 45। আমাদের আদরণীয় এবং বিশ্বের সবথেকে বরিষ্ঠ সম্মানীয় মোদিজি সবসময় যোগা ডে পালন করে থাকেন। বিশেষ করে পশ্চিমবঙ্গ দিবস পালন হয়েছে 20 তারিখ, আজ 21 তারিখ। আজকের আমাদের বিশ্ব যোগা ডে। এই যোগা ডেতে উনি এসেছেন আমাদের কলকাতাতে। আজকে 500খানা নৌকোতে করে নদীবক্ষে হবে ভাসমান নৌকোতে যোগাসন প্রতিযোগিতা। প্রতিযোগিতা নয়, এটা বলা যাবে সবাইকে একটা বার্তা দেওয়া,
শরীরকে মনকে সুস্থ রাখতে গেলে যোগাসন আমাদের ভীষণভাবে প্রয়োজন। একটা ছোট্ট বাচ্চা তার মস্তিষ্কের বিকাশ, শারীরিক গঠন এবং সুস্থ মানসিকতার জন্য যোগাসন ভীষণভাবে প্রয়োজন। বড় বড় ডাক্তার ওনারাও সাজেশন দেন যে ওষুধে যেটা সম্ভব নয়, ব্যায়ামের দ্বারা, যোগাসনের দ্বারা, প্রাণায়ামের দ্বারা, ছোট্ট ছোট্ট বিষয়গুলোর উপর যদি আমরা 24 ঘন্টা টাইম শুয়ে বসে খেলে কাটিয়ে দিই, টিভি দেখে, মোবাইলে দেখে, কিন্তু আমাদের ওই সময় থেকে যদি আধ ঘন্টা সময় আমরা অ্যাজ এ গার্জেন, একজন শিক্ষক, একজন সমাজ সচেতন হিসেবে আমি যদি আমার বাড়ির পরিবেশটাকে, আমার বাচ্চাটাকে, আমার মাগুলোকে কিংবা তার বাড়ির পাশাপাশি যারা রয়েছে সবাইকে আমরা সচেতন করতে পারি যে আপনারা আধ ঘন্টা করে যোগাসন করুন, ব্যায়াম করুন, শরীর সুস্থ থাকবে, মন ভালো থাকবে। আমরা সবসময় মানসিক একটা চাপে থাকি, ডিপ্রেশনে থাকি, সেই জন্য আমাদেরকে মাথা শান্ত রাখতে গেলে, কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে গেলে যোগাসনটা ভীষণ জরুরি। ডাক্তাররাও বলে থাকেন বড় বড় জায়গায় আপনি যাবেন, কলকাতা থেকে ব্যাঙ্গালোর যেখানেই যাবেন, যে বারবার আপনাদেরকে ডাক্তারের কাছে আসতে হবে না, আপনারা যোগাসন করুন, ব্যায়াম করুন, ছোট্ট ছোট্ট করে করুন। শরীর পারছে না, নিতে পারছে না, তবুও ছাড়বেন না। প্রত্যেক দিনের অভ্যেস একটু একটু করে আপনাকে পরিবর্তন নিয়ে আসবে এবং অনেক বৃহৎ জায়গায় আপনাকে পৌঁছে দেবে। সেটা হতে পারে এই একমাত্র যোগাসনই পারে শরীরকে সুস্থ রাখার জন্য। সেই জন্য মহাদেব ভগবান উনিও সেই যোগের সঙ্গে যুক্ত, আদি যোগী, যেখান থেকে এই যোগের উৎস, সেখান থেকে আমাদের এই ধারাবাহিকতা চলে আসছে। বহুদিন আমাদের প্রতিষ্ঠান চলছে, আমার সঙ্গে রয়েছেন আমাদের ম্যাম। আমি যতটা সম্ভব চেষ্টা করি ওনাদের সঙ্গে সময় দেওয়ার। আমার পার্সোনালি আমার ছেলে মেয়ে এবং আমি নিজেও যোগের সঙ্গে যুক্ত। আর আজকের এই বিশেষ দিনটা সামগ্রিকভাবে আমাকে সবাই সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন। আমাদের স্যার, ম্যাম, এনারা কোচ। আমি তো প্রপার কোচ হয়ে উঠতে পারিনি, আমি এখনও স্টুডেন্টের মতোই থাকি। নিজেদের মধ্যে যতটা সময় পাই সেটুকু সময় আমি ব্যায়াম করি, সুস্থ থাকার চেষ্টা করি। অনেক অসুবিধা কাটিয়ে, শরীরের অনেক প্রতিকূলতা কাটিয়ে আমি আজও স্ট্রং, কারণ আমি এই যোগের সঙ্গে যুক্ত আছি। আজকে কতজন ছাত্রছাত্রী এই যোগসন করলো? আজকে প্রায় 200-র ওপরে। গতকাল গিয়েছে জামাই ষষ্ঠী, তারপরেও আজকে যে এত সংখ্যক মা এবং সচেতন অভিভাবক হিসেবে এই জায়গায় উপস্থিত হয়েছেন, আমি কেন, আমাদের স্যার, ম্যাম, আমরা সবাই এটা বুঝতে পারিনি যে এত সংখ্যক আসবে। তো আমরা লাস্ট পর্যন্ত দেখলাম যে না, সবাই সচেতন। মামা বাড়ি ফেলে, বাপের বাড়ি ফেলে, মানে বছরে একটা দিন বাঙালির জীবনে জামাই ষষ্ঠী, জানেন তো, সেই জায়গা থেকেও মায়েরা এসেছেন এখানে এবং অনেকটা সময় ধৈর্য দিয়ে সঙ্গে বাচ্চাদের সঙ্গে মায়েরা করেছে। সব থেকে বড় পাওনা এটা আমাদের প্রাপ্তি, যে মায়েরা কিনা একটু কোমর ঢাপাতে গেলেই বলে কোমর যন্ত্রণা করছে। আজকের আপনারা টিভি কভার কতটা করেছেন সবই আপনাদের সামনে অন ক্যামেরাতে আপনারা দেখিয়েছেন যে আমাদের মায়েরা কীভাবে সচেতনভাবে বাচ্চাদের সঙ্গে, আমাদের সঙ্গে সমানভাবে তাল মিলিয়ে এই ক্লাস কি প্রতিদিন চলবে নাকি কোনোদিন? বছর বছর চলবে, প্রতিদিন চলবে। এটা কোথায় হবে ক্লাসটা? ক্লাসটা এখানেই আপাতত আমাদের একটা বড় সেন্টার, এইটা রায়দিঘি মার্কেটের ওপরে নেওয়া আছে। এখানে স্যার ম্যামেরা এবং গার্জেনরা কিবার ক্লাস হবে? এখানে রবিবার করে হয়, স্পেশাল ক্লাস হয় সোমবারভাবে স্পেশাল যারা ক্লাস নিতে চায় স্যার ম্যামেরা আসেন, ওনারা সাহায্য করেন এবং যতটা সম্ভব আমাদের ন্যাশনাল ইন্টারন্যাশনাল পর্যন্ত আমাদের স্টুডেন্টরা পৌঁছে গেছে। আমার নাম ও পরিচয়? আমি রায়দিঘির বাসিন্দা পলাশ রানা স্ত্রী মধুমিতা রানা। আমি এই যোগাসনের এই ক্লাসের সঙ্গে ওতপ্রোতভাবে জন্মলগ্ন থেকেই জড়িত এবং ওনারা স্যার ম্যাম যাদেরকে বলছি ওনারা আমাদের ফ্যামিলি মেম্বারই, দাদা। এবং এখনই আমরা আন্তর্জাতিক যোগ দিবস শুরু করব। তো শুরুর প্রথমেই আমরা স্বামী শিবানন্দ সরস্বতী মহারাজের মাল্যদান দিয়েই শুরু করব। মাল্যদান করবেন মাননীয়া মধুমিতা রানা মহাশয়। আপনি সামনে আসুন। এখন প্রতিকৃতিতে মাল্যদান করছেন
মাননীয়া মধুমিতা রানা মহাশয়া। এরপর আমরা প্রদীপ প্রজ্বলন করব। প্রদীপ প্রজ্বলন করবেন আমাদের শিবানন্দ সরস্বতী যোগা, কারণ এখনই আমাদের প্রোগ্রামটা শুরু হবে। এটা মন ও শরীরকে শান্ত করে। আজ থেকে আনুমানিক 4000 খ্রিস্টপূর্বাব্দে রচিত প্রাচীন গ্রন্থ ঋগ্বেদে যোগের উল্লেখ পাওয়া যায়। সম্ভবত তারও অনেক আগে থেকে এই যোগের ধারণা, কনসেপ্ট অফ যোগা প্রচলিত ছিল। আবার এই যোগ নিয়ে অনেক মতবিরোধও রয়েছে। কেউ কেউ বলেন স্বয়ং শিবই যোগের সৃষ্টিকর্তা। তার কারণ কি? কারণ হলো স্বয়ং শিবই সিদ্ধাসনে উপবিষ্ট। সেই দিকে অনেকে মনে করেন স্বয়ং শিব যোগের সৃষ্টিকর্তা। আবার অনেকে বলেন মহর্ষি পতঞ্জলি যোগের সৃষ্টিকর্তা। পবিত্র মন্ত্রচারণের মাধ্যমে আমাদের যোগ শিক্ষিকা চন্দনা হালদার মহাশয়া যোগ আন্তর্জাতিক যোগ দিবস শুরু করছে পবিত্র মন্ত্রচারণের মধ্য দিয়ে। শুরু করব। মাথাটাকে পেছনে আবার শ্বাস নিতে নিতে মাথাকে সামনে নিয়ে আসবো। এরপরে আমরা পরের যে গানের ব্যায়ামটি করবো সেটা হচ্ছে সাইডে ঘাটটাকে আমরা হাত করবো। শ্বাস নাও, শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে ডান দিকে সরাবো। শ্বাস নিতে নিতে সোজা, আবার শ্বাস ছাড়তে ছাড়তে বিপরীত দিকে, শ্বাস নিতে নিতে সোজা হয়ে গেল। এরপরে আমরা হাতটাকে সাইডের দিকে তাকাবো। শ্বাস নাও, শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে ডান দিকে, শ্বাস নিতে নিতে সামনে, আবার শ্বাস ছাড়তে ছাড়তে বাম দিকে এসো। শ্বাস নিতে নিতে সামনে। এখন আমরা যে ঘাড়ের ব্যায়ামটি করবো সেটি হলো ঘড়ির কাঁটা যেভাবে চক্রের মতন করে ঘোরে ঠিক সেইভাবেই করব। এখন আমরা শ্বাস নেব, মাথাটাকে সামনে ডাউন করে ডান দিক থেকে হাতটাকে শ্বাস ছাড়তে ছাড়তে পেছনে নেব, বাম দিক থেকে শ্বাস নিয়ে সামনে আসবো, আবার ডান দিক থেকে পেছনে যাব। এরপরে আমরা স্পন্দ সঞ্চালন আসন করব। সবাই শ্বাস নিতে নিতে হালকা করে বাইরে গ্যাপ নিয়ে নেব। শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে মাথার উপরে হাতের তালুটি আবার বাইরে দিকে থাকবে। শ্বাস নিতে নিতে ধীরে ধীরে হাতটাকে নামিয়ে দেব এবং সবাই বিশ্রাম অবস্থায় তালু বাইরের দিকে সবাই করব। শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে মাথার উপরে এবং গোড়ালি উপরে উপরে রাখবো। শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে শ্বাস নিতে নিতে সবাই
ধীরে সবাই চেনো। ধীরে ধীরে সংস্কৃতিতে ফিরে এসো। এখন আমরা হালকা করে পায়ে শ্বাস নিতে নিতে ছেড়ে দাও সবাই বিশ্রাম অবস্থায়। এখন আমরা সবাই বসে পড়বো। বিশ্রাম অবস্থায় কথা বলবেন না কেউ, প্লিজ সাইলেন্ট। প্লিজ সাইলেন্ট। সবাই ধীরে ধীরে সোজা হয়ে বসো। হাত দুটিকে নিতম্বের পাশে, পা চোলা করে দাও। ধীরে ধীরে পা তুলে চোলা করে পাশে নিয়ে যাও। সেট করো। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখো। শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে আমরা শুরু এবং বিশ্রাম অবস্থায়। ধীরে ধীরে সবাই সোজা হয়ে বসো। হাত দুটিকে নিতম্বের পাশে নিয়ে এসো। পা খোলা করে দাও। এখন আমরা বজ্রাসনের জন্য প্রস্তুত হয়ে যাব। ডান হাত দিয়ে ডান পাটাকে মাটিতে নেব। বাম হাত দিয়ে বাম পাটাকে নেব। শ্বাস ছাড়তে ছাড়তে হাত দুটিকে আমরা বুকে দিয়ে দেব। সবাই আমরা এখন বিশ্রাম অবস্থায়। ধীরে ধীরে সবাই সোজা হয়ে বসো। হাত দুটিকে নিতম্বের পাশে নিয়ে এসো। পা জোড়া করে দাও। আবার আমরা বজ্রাসনে ফিরব। এখন আমরা অর্ধ উষ্ট্রাসন। হাতের আঙুলগুলো নিতম্বের দিকে নিচের দিকে ভালো প্র্যাকটিস। থ্যাংক ইউ। ছাড়তে ছাড়তে আমরা প্রথম দিকে বন্ধুরা সেরা মুরগিতে রান্না বলার আজকে সুন্দরভাবে ব্যায়াম করছে।